وإن تعدوا نعمة الله لا تحصوها তোমরা যদি আল্লাহর নিয়ামত সমূহ গণনা করো হিসাব করতে পারবা না। অগণিত নিয়ামত আল্লাহ তাআলা আমাদের দান করেছেন। নিয়ামত অগণিত, এই জন্য নিয়ামতগুলো যে কম দামি বিষয়টা এমন নয়। দুনিয়ার নিজাম, দুনিয়ার নিয়মটা হলো এই রকম, যেই জিনিসটা যখন বাজারে বেশি পাওয়া যায় সেটার দাম তখন কম থাকে। ঢাকার মধ্যে মাঝে মধ্যে দেখি টমেটোর কেজি জিজ্ঞাসা করি, বলে কত? 300 টাকা কেজি। আবার এই শীতের সময় যখন টমেটো উৎপাদন হয় 5 টাকা কেজি। তার মানে কি বোঝা গেল? এই টমেটো যখন অ্যাভেলেবেল উৎপাদন হয়, বেশি হয়, তখন কেজি হয়ে যায় 5 টাকা 10 টাকা। আর যখন উৎপাদন কম থাকে, বাজারে কম পাওয়া যায়, ওই টমেটোর কেজি হয়ে যায় 300 টাকা। এই যে দাম কম বেশি হওয়ার কারণ কি? বাজারে যখন বেশি, উৎপাদন বেশি, দাম কম। যখন উৎপাদন কম, দাম বেশি। নেয়ামত কি কম না অগণিত? আপনাদের একটু জবাব দিতে হবে। বলেন, নেয়ামত কি কম না অগণিত? হিসাববিহীন নেয়ামত আল্লাহ দিয়েছেন। এটা মনে করার সুযোগ নাই যে নেয়ামত অগণিত, এই জন্য মনে হয় কম দামি। বরং প্রত্যেকটা নেয়ামত আমরা বান্দা যেগুলো ভোগ করি, যদি নেয়ামতটা একটু আমাদের থেকে পৃথক হয়ে যায়, বুঝতে পারি নেয়ামতের দাম কত। আমি আমার কথাই বলতেছি, পাটা হালকা একটু মচকায় গেছে, ভেঙে যায় নাই, পড়েও যায় নাই। একটা সপ্তাহ ব্যাপী আমি বুঝতে পারতেছি এই সুস্থতাটা কত বড় নেয়ামত। তার মানে নেয়ামত ধারাবাহিকভাবে আমার আপনার কাছে আসতেছে, কোনো সময় কম পড়ে না। এই জন্য আমি আপনি নেয়ামতের কদর বুঝি না। অথচ আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদেরকে এত দামি দামি নেয়ামত সর্বদা সরবরাহ করতেছেন, দিচ্ছেন। বলে ওই নেয়ামতটা যদি আমার আপনার থেকে 5টা 10টা মিনিট যদি সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, এই দুনিয়ায় আমার আপনার বেঁচে থাকা সম্ভব হবে না। এই দামি দামি নেয়ামতগুলোর মধ্যে একটা নেয়ামত অক্সিজেন। অক্সিজেন চিনেন? অক্সিজেন যেটা আমরা টানি, শ্বাস যেটা টানি এটা অক্সিজেন, যেটা ছাড়ি এটাকে কি বলে? কার্বন ডাই অক্সাইড। যেটা টানি এটা বিশুদ্ধ বাতাস, যেটা ত্যাগ করি এটা বিষাক্ত বাতাস। আপনাদের নওগাঁয় এমন কোনো মানুষ আছে যেই ব্যক্তির নাক মুখ ধুমসে যদি ঠাইসা ধরা হয়, যদি তাকে অক্সিজেন না নিতে দেওয়া হয় অথবা কার্বন ডাই অক্সাইড ছাড়তে না দেওয়া হয়, সে 2-4-5 ঘন্টা বেঁচে থাকতে পারবে? আছে? 10 মিনিট, 5 মিনিট কেউ নিবেননি চ্যালেঞ্জ যে 5 মিনিট 3 জনে মিলে আমার নাক মুখ ঠাইসা ধরবেন, আমি যদি 5 মিনিট পরে বাইসে থাকি 5,000 টাকা দিব? এই চ্যালেঞ্জ কেউ নিবে? 1 লাখ টাকা দিলেও নিবে? ও জানে যে আমি যদি 5 মিনিট অক্সিজেন না পাই অথবা 5 মিনিট যদি ছাড়তে না পারি কার্বন ডাই অক্সাইড, বেঁচে থাকার সুযোগ নাই। একটু চিন্তা করেন তো, এই অক্সিজেন কি টাকা দিয়ে কিনি? জোরে বলেন না। টাকা দিয়ে কেনা লাগে? মোবাইলের টাকা ফুরাইলে বাজারে গিয়ে রিচার্জ করি, এটা কি বাজারে গিয়ে রিচার্জ করা লাগে? লাগে না। অথচ খাবারবিহীন, পানিবিহীন, চিকিৎসকেরা বলেন, চিকিৎসা বিজ্ঞান বলে একজন মানুষ 22 দিন পর্যন্ত বাঁচতে পারে। খাবারও খাবে না, পানিও পান করবে না, 22 দিন পর্যন্ত সর্বোচ্চ বাঁচতে পারে আল্লাহ যদি হায়াত রাখে। কিন্তু আল্লাহ তাআলা বেঁচে থাকার জন্য কিছু বস্তু অপরিহার্য করে দিয়েছেন। এর মধ্যে অন্যতম হলো এই অক্সিজেন। এটা বিহীন চিকিৎসা বিজ্ঞান বলে কোনো মানুষ 5টা মিনিট বেঁচে থাকতে পারবে না। একটু খেয়াল দিয়ে শুনতে হবে। খাবার পানিবিহীন চিকিৎসা বিজ্ঞান বলে বেঁচে থাকতে পারে 22 দিন। অক্সিজেনবিহীন
বেঁচে থাকতে পারবে সর্বোচ্চ 5 মিনিট। এখন বলেন তো, আমি আপনি এই দুনিয়ার হায়াতে খাবার পানির জন্য বেশি চিন্তা করি নাকি অক্সিজেনের জন্য চিন্তা করি? খাবার পানির জন্য। রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করেন কোনো সময়, সকালে যদি অক্সিজেন না পাই কেমনে বাঁচবো? চিন্তা করে কেউ? যদি মাস শেষ হওয়ার আগে, বেতন পাওয়ার আগে পকেট ফাঁকা হয়ে যায়, চাউলের বস্তা খালি হয়ে যায়, তরকারি না থাকে, এখনো বেতন পাইতে 10 দিন, খাবার আছে 2 দিনের, এই 2 দিন পরে বাকি 8 দিন কিভাবে চলবো, এই টেনশন সবার আছে না নাই? কিন্তু অক্সিজেন তো 5 মিনিট না পাইলে বাঁচবো না। অথচ ওই অক্সিজেনের জন্য আমাদের কোনো পেরেশানিও নাই, চিন্তাও নাই। কেন? বলে এই অক্সিজেনের সরবরাহ দুনিয়ার কেউ করে না, করে কে? জোরে বলেন না, কে করে? আল্লাহ। কারণে তেল সরবরাহে একটু বিঘ্নতা ঘটতেছে। অবস্থা দেখছেন কি হয়েছে? কোনো জায়গায় তেল নাই, যেই পাম্পে তেল দেয় 3 কিলোমিটার মোটরসাইকেল গাড়ির লাইন। তাহলে এই অক্সিজেন সরবরাহের জিম্মাদারি আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা এই অক্সিজেন নামক নেয়ামত আমাদের জন্য এত সহজ করে দিয়েছেন, টাকা দিয়ে কেনা লাগে না, বাজারে গিয়ে রিচার্জ করা লাগে না। অক্সিজেন পাওয়ার জন্য আল্লাহ তাআলা কোনো শর্ত দেন নাই। যদি একটু শর্ত দিয়া দিতেন যে ইমান যদি কেউ না আনে অক্সিজেন পাবে না, তাইলে বেঈমান সব মইরা শেষ হয়ে যাইত। আবার যদি শর্ত দিতেন যেই ব্যক্তি ফজরের নামাজ মসজিদে পড়বে জোহর পর্যন্ত তার অক্সিজেন রিফিল হবে, যেই ব্যক্তি জোহর পড়বে আসর পর্যন্ত তার অক্সিজেন রিফিল হবে, যেই ব্যক্তি আসর পড়বে মাগরিব পর্যন্ত তার অক্সিজেন রিফিল হবে, মাগরিব পড়লে এশা পর্যন্ত, এশা পড়লে ফজর পর্যন্ত। বলেন তো গোটা দুনিয়া খুঁজে একটা বেনামাজি পাওয়া যাইতো নাকি? যাইতো না। তাহলে আল্লাহ তাআলা এই দামি নেয়ামতটা কত সহজে দিছেন, এত নাফরমানি করি, এরপরেও আল্লাহ তাআলা নেয়ামতটার সরবরাহ বন্ধ করে দেয় না। এই রব আমাদেরকে এই রকম দামি দামি অনেক নেয়ামত দিয়েছেন, একটা একটা বলতে গেলে রাত শেষ হয়ে যাবে। দামি নেয়ামত গুলার মধ্যে অন্যতম এক দামি নেয়ামত হলো সন্তান। আল্লাহ প্রদত্ত দামি নেয়ামত গুলার মধ্যে অন্যতম নেয়ামত কি? জোরে কন, জোরে বলেন না কি? যার আছে সেও কন, যার নাই সেও বলেন। আল্লাহ তাআলা প্রদত্ত অন্যতম দামি নেয়ামত কি? সন্তান। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা যেই কয়েকটা বিষয়কে দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার অলংকার বলে ঘোষণা করেছেন, এর মধ্যে একটা হলো সন্তান। সুবহানাল্লাহ কোন। আল্লাহ তাআলা বলেন আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন সন্তান, সম্পদ এগুলো হলো দুনিয়ার অলংকার, দুনিয়ার সৌন্দর্য। তার মানে যেই পরিবারের সন্তান নাই, দুনিয়ার সৌন্দর্য থেকে সে বঞ্চিত। সাথে সাথে আল্লাহ তাআলা এই সন্তান আর সম্পদকে ফিতনা হিসাবে অভিহিত করেছেন। আল্লাহ তাআলা বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ তাআলা বলেন সন্তান সম্পদ এগুলো তোমাদের জন্য পরীক্ষা। তাহলে সন্তান বড় এক দামি নেয়ামত। কত দামি নেয়ামত! যদি এই পৃথিবীর কোনো হাজার হাজার কোটি টাকার মালিক থাকে, দুনিয়ার সম্পদের তার অভাব নাই, আল্লাহ তাআলা তাকে অঢেল সম্পদ দান করেছে, কিন্তু তাকে কোনো আল্লাহ তাআলা সন্তান দেয় নাই। আপনি যদি ওই হাজার হাজার কোটি টাকার মালিককে জিজ্ঞাসা করেন, ভাই আল্লাহ তাআলা দুনিয়ার সম্পদ তো কম দিল না, কিন্তু সন্তান নাই। যদি এমনটা হতো যে আল্লাহ তাআলা আপনাকে 2টা সন্তান দিয়েছে, কিন্তু সম্পদ আল্লাহ কমায় দিয়েছে, জীবন চলার মতো সম্পদ আল্লাহ দিয়েছে, 2টা সন্তান দিয়েছে, আপনার কাছে কোনটা পছন্দনীয় ছিল? সন্তানবিহীন অঢেল সম্পদ নাকি সন্তান সহ জীবন চলার মতো সম্পদ? অবশ্যই অবশ্যই ওই ব্যক্তি জবাব দিবে, এত হাজার হাজার কোটি টাকা না থেকে জীবন চলার মতো সম্পদ যদি আল্লাহ দিতেন,
আর যদি 2টা সন্তান দিতেন এটাই আমার জন্য বড় শান্তির কারণ হতো। তাহলে একজনের সম্পদ আছে সন্তান নাই, ওই ব্যক্তির শান্তি নাই। বলেন, সম্পদ আছে সন্তান নাই, ওই ব্যক্তির কি নাই? জোরে বলেন, শান্তি নেই। আর এক ব্যক্তির সম্পদও আছে সন্তানও আছে, অঢেল সম্পদ, সাথে সাথে আল্লাহ তাআলা তাকে সন্তানও দিয়েছে, একাধিক সন্তান। কিন্তু সন্তানগুলো মাদকাসক্ত, সন্তানগুলো অবাধ্য, সন্তানগুলো দুশ্চরিত্রের অধিকারী। বলেন তো, সন্তানও আছে সম্পদও আছে, কিন্তু ওই ব্যক্তির অন্তরে কোনো শান্তি আছে নাকি? উপরন্তু আরাক আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা তাকে অনেক সম্পদ দেয় নাই, কোনো মতে তার জীবনটা অতিবাহিত হয়, হয়তো সে কৃষিকাজ করে, অন্যের জমিতে কাজ করে, অথবা রিক্সা চালায়, দিনমজুর দেয়, কষ্ট করে জীবনটা চালায়। কিন্তু ওই ব্যক্তির 2টা সন্তান মাদ্রাসায় পড়ে, অথবা 2টা সন্তান নেককার, অথবা 2টা সন্তান হাফেজ, তার ঘরের মানুষগুলাও দিনদার। ওই ব্যক্তি মাসে একদিন গরুর গোশত কিনে খাবে, এই পরিমাণ উপার্জন সে করতে পারে না। কোনোদিন এমনও হয় 3 বেলা পেট করে খেতে পারে না, কিন্তু তার ঘরের স্ত্রী মুত্তাকি দিনদার, সন্তানগুলো হাফেজ আলেম, ভালো বাসস্থান নাই, আরামের ব্যবস্থাপনা নাই। বলেন তো, নাই দুনিয়াবি আসবাব ঠিক, কিন্তু নেককার সন্তানদের কারণে তার অন্তরে শান্তি আছে না নাই? তাহলে 1000 কোটি টাকা দিয়ে কি হবে, যেই সম্পদ আমারে শান্তি দিতে পারবে না? শান্তি যেই বস্তু দিতে পারবে ওটাই আমার জন্য প্রকৃত নেয়ামত। তাহলে বলেন, এই দুনিয়াতে সম্পদের চাইতে দামি নেয়ামত কি? জোরে বলেন, সন্তান। আল্লাহ তাআলা অনেককে সন্তান দিয়েছে, অনেকে বিবাহ করেছে, সন্তান হয় নাই। অনেক তরুণ যুবক দেখা যাচ্ছে ওনারা ভবিষ্যতে বিবাহ করবে, ওনাদেরও চাওয়া যে একটা নেককার সন্তান আল্লাহ দিবে। এখন এই যে নেক সন্তান, এটা আল্লাহর পক্ষ থেকে এক নেয়ামত, সাথে সাথে এই সন্তান আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমানত। মনে রাখতে হবে, হাদিসের মধ্যে আসছে প্রত্যেকটি সন্তান ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, তার মানে দ্বীনের উপরে জন্মগ্রহণ করে, সে দ্বীন মানার যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে। তার মানে একটা সন্তান যখন দুনিয়ায় আসে, তার মধ্যে দ্বীন শেখার, ইসলাম মানার, দ্বীনের উপরে চলার যোগ্যতা থাকে। তবে নবীজি বলেন, তার অভিভাবক তাকে ইহুদি বানায়, অথবা তার অভিভাবক তাকে নাসারা বানায়। তার মানে সন্তান যদি বদ্দীন হয়, সন্তান যদি পাপাচারে লিপ্ত হয়, এর দায়ভার অভিভাবকের উপরে আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আপনার সন্তান ইয়াবা খায়, আপনার সন্তান গাঁজা খায়, আপনার সন্তান ইফটিজিং করে, আপনি যদি বলেন আমার কি করার আছে, ইসলাম বলে এই দায়ভার তোমারও আছে। দেখা যাবে আমি আপনি এই সন্তান দুনিয়ায় আসার পর থেকে ওই সন্তানের তারবিয়ত, সন্তানের প্রতিপালন, কোন পদ্ধতিতে সন্তানকে গড়ে তুললে নেককার সন্তান হতো, আমি আপনি ওই পদ্ধতি অবলম্বন করি নাই। আমার উদাসীনতা আর গাফলতির কারণে হয়তো আমার সন্তান পথচ্যুত হয়ে গেছে। তাহলে বলেন তো, কিয়ামতের দিন এই কারণে, সন্তানের লাইনচ্যুত হওয়ার কারণে আল্লাহর আদালতে আমাকে আপনাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে কি লাগবে না? লাগবে। এই সন্তান যেমন আমার নেয়ামত, সাথে সাথে এই সন্তান আমানত। ইসলাম সন্তানকে দুনিয়ার অলংকার ঘোষণা করার সাথে সাথে এই অলংকারের যত্ন কেমনে নিতে হবে, কেমনে এই সন্তানকে গড়ে তুলতে হবে, এই বিষয়টাও শরীয়তে ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। এই বিষয়টা নিয়ে কয়েকটা কথা আমরা জানব। প্রথম বিষয় হলো, দেখেন, আমি গরম দিয়া বয়ান করতে পারি না, এই হুটহাট মজলিস গরম হবে, আমি পারি না। এরপরে যদি কেউ চিন্তা করে, তাইলে মনে হয় 2-1টা সঙ্গীত মঙ্গীত কইব, আমি ক্ষমা চাই, আমি অপারগ। একটু টক ঝাল মিষ্টি ওয়াজ করবে, কিচ্ছা কাহিনী বলবে, তারপরে অনেক বানোয়াট গল্প মল্প বলবে, আমি অপারগ। আপনাদের যদি কোরআন হাদিসের নিরেট কিছু কথা শোনার মতো মন মানসিকতা থাকে, তাহলে একটু দিলের কান লাগায় শুনবেন। আর যদি মনে করেন যে আপনি যে ইমানের শ্রোতা,
আপনি যেই শ্রোতা সেই হিসাবে আমি আপনার জন্য অযোগ্য একজন আলোচক, তাইলে আপনার সময় নষ্ট না করে বাড়িতে গিয়ে ঘুমানো ভালো। কথা বুঝতে পারছেন? কথা কি বোঝা গেছে? আচ্ছা, বুঝলে ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইরে কবুল করেন। সন্তান কিভাবে প্রতিপালন করতে হবে এটাও আমাদেরকে শরীয়তে ইসলাম শিক্ষা দিয়েছে। যদি ওই পদ্ধতি আমরা অনুসরণ না করি তাহলে দুনিয়ায় লাঞ্ছিত হতে হবে, আখিরাতে আল্লাহর আদালতে আমাদেরকে লাঞ্ছিত হতে হবে। এই পদ্ধতি আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন। এখন আসেন, সন্তান যে প্রতিপালন করতে হবে পদ্ধতি কি? দ্বীনের উপরে সন্তানকে গড়ে তুলতে হবে। সবাইকে আলেম বানাতে হবে এটা নয়, সবাইরে মুফতি বানাইতে হবে এটা নয়, কিন্তু সবাইকে দিনদার হতে হবে, মুসলমান হতে হবে, এটা তো সবার জন্য ফরজ, ঠিক কিনা বলে? এখন আমি আমার সন্তানকে দ্বীনের উপরে গড়ে তুলবো, এটা ইসলাম আমাকে আদেশ দিয়েছে। কোরআনে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, নিজে জাহান্নাম থেকে বাঁচো, অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যেই আয়াতাংশ আমি আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, অধীনস্থদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। আয়াতের মধ্যে আদেশ দুইটা, 1 নাম্বার ঈমানদার জাহান্নাম থেকে বাঁচো, 2 নাম্বার অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। একজন ব্যক্তি ঈমান আনার ঘোষণা দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তি অনন্তকাল জাহান্নাম থেকে বাঁচার নিশ্চয়তা পেয়ে যায়। তার মানে কোনো ব্যক্তি যদি ঈমান আনে, আল্লাহ যদি তাকে দয়া করে ওই ঈমান নিয়ে মৃত্যুবরণ করার সুযোগ প্রদান করে, দুনিয়ায় যদি সে আল্লাহ তাআলার হুকুম আহকাম না মানে, হয়তো পাপের কারণে তাকে শাস্তি ভোগ করা লাগবে, কিন্তু ঈমানের কারণে আল্লাহ তাআলা একটা সময় তাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে জান্নাতের মালিক বানায়া দিবে। এখন যেই ঈমানদার পাপী, আল্লাহর হুকুম আহকাম মানে নাই, তাকে যদি জাহান্নামে যাওয়া লাগে, যেই জাহান্নামে কাফের থাকবে অনন্তকালের জন্য, ওই জাহান্নামের শাস্তি যেই কঠোর, কেউ যদি পাপের কারণে কিছুকালের জন্য জাহান্নামে যায়, বলেন তো তার জন্যেও সেটা কষ্টের কারণ হবে কি হবে না? হবে। তাই কেমন যেন আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, হে ঈমানদারেরা, ঈমান আনার মাধ্যমে অনন্তকাল জাহান্নাম থেকে তো বাঁচলা, এখন আমি আল্লাহর হুকুম আহকাম আদেশ নিষেধ মান্য করার মাধ্যমে ক্ষণস্থায়ী জাহান্নামের শাস্তি থেকে নিজেকে বাঁচাও। তার মানে আমরা যারা ঈমানদার, আল্লাহ তাআলার আদেশ নিষেধ মান্য করার মাধ্যমে নিজেদেরকে ক্ষণস্থায়ী জাহান্নামের শাস্তি থেকে বাঁচাবো। এই যে আল্লাহর হুকুম আহকাম মেনে নিজেকে জাহান্নাম থেকে বেশ বাঁচাতে হবে, এই আদেশটাও আমাদের দিয়েছেন আল্লাহ। 2 নম্বর আদেশ, ঈমানদার তুমি শুধু আল্লাহর হুকুম আহকাম মেনে নিজে জাহান্নাম থেকে বাঁচবা এমনটা হবে না, ওয়া আহলিকুম, সাথে সাথে তুমি তোমার অধীনস্থ যারা আছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর আদেশ নিষেধ মান্য করা যেমন ফরজ, অধীনস্থদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর আদেশ নিষেধ মান্য করানো ফরজ। আমি নিজে আমল করব, অধীনস্থদের দিয়ে আমল করাবো। অধীনস্থের আমল যদি আমি করি তাহলে তার জন্য এটা কাজে আসবে না। কোনো বাবা যদি চিন্তা করে যে আমার সন্তান তো নামাজ পড়ে না, তাই আজকে থেকে প্রত্যেক ওয়াক্তে আমি ডাবল ডাবল নামাজ পড়বো, একটা আমার ছেলের আর একটা আমার ছেলের, বলেন তো কাজ হবে? জোরে বলেন না, কাজ হবে? কি করাতে হবে? তাকে দ্বীন শেখাতে হবে, আমল শেখাতে হবে। তাহলে এখানে কি বুঝলাম? আল্লাহর আদেশ হলো এইটা, নিজে আল্লাহর হুকুম আহকাম মেনে জাহান্নাম থেকে বাঁচো, অধীনস্থদেরকে দ্বীনের উপরে পরিচালিত করানোর মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করো। আমি আপনি সর্বোচ্চ চেষ্টা করতে পারবো, তবে হ্যাঁ, তার তাকদীরের ফয়সালা আমার হাতে নয়। কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন দেখবেন
আমার আপনার চেষ্টা প্রচেষ্টায় কোনো ত্রুটি বিচ্যুতি ছিল কিনা, আমি আমার সন্তানকে দিন শেখানোর ব্যাপারে কোনো উদাসীনতা প্রদর্শন করেছি কিনা। যদি আমি গাফলতি করে থাকি, যদি আমি উদাসীনতা প্রদর্শন করি, কিয়ামতের দিন আল্লাহ আমাকে ধরবে। জলিলুল কদর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম, আপনাদের ঘুম আসতেছে, অনেকে হাই ছাড়তেছে এরকম, এটা তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। পাশে কেউ ঘুমাইলে একটু জায়গায় দিয়েন, অনেক লম্বা কথা বলবো না ইনশাআল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন 950 বছর। কত বছর? 950 বছর আল্লাহ ওনারে হায়াত দিয়েছেন। দীর্ঘকাল উম্মতের মধ্যে উনি দাওয়াত দিয়েছেন। একটা সময় এমন অবস্থা, অল্প কিছু মানুষ ঈমান আনছে। কোন কোন তাফসীরে আসছে 80 জন, মাত্র কয়জন? 80 জন। ওনার স্বয়ং ওনার সন্তান ঈমান আনে নাই। বারবার সন্তানকে ঈমানের দাওয়াত দিয়েছেন, চেষ্টা করেছেন, সন্তান ঈমান আনে না। সর্বশেষ যখন ওই মহাপ্লাবনের সূচনা শুরু হলো, সময়ের সাথে সাথে পানি বাড়তেছে, চুলার মধ্যে থেকে পানি বের হওয়া শুরু হয়ে গেছে, জমিন ফেটে পানি বের হচ্ছে। ইমানদার যারা নৌকায় চড়ছে, ওই সময় নূহ আলাইহিস সালাম সন্তানকে বলে নৌকায় উঠো, তার মানে ঈমান আনো, নৌকায় উঠো। নূহ আলাইহিস সালামের সন্তান ঈমান আনলো না। নূহ আলাইহিস সালামকে তার সন্তান বলে, বাবা আমি ওই উঁচু পাহাড়ের চূড়ায় চলে যাব, পানি আমাকে স্পর্শ করতে পারবে না। সাধারণ প্লাবন আর ওই মহাপ্লাবন এক ছিল না। তাফসীরের মধ্যে আসছে গোটা পৃথিবীর একটা জায়গাও শুকনা ছিল না। আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে পানি দ্বারা প্লাবিত করে ফেলছেন। নূহ আলাইহিস সালামের সন্তান ঈমান আনে নাই, সেও মারা গেছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বলবে না, ও পয়গম্বর নূহ, আপনার সন্তান কেন ঈমান আনলো না, এটা আমার নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবে না। কেন করবে না? কারণ নূহ আলাইহিস সালাম চেষ্টায় কোনো কমতি করেন নাই, কিন্তু হেদায়েতের ক্ষমতা ওনার হাতে নাই। হেদায়েতের ক্ষমতা যার হাতে তিনি কে? আল্লাহর হাতে হেদায়েতের ক্ষমতা। তবে আল্লাহ তাআলা আমাদেরকে চেষ্টা প্রচেষ্টা কোন পদ্ধতিতে করতে হবে এর লাইন দেখায়া দিছেন। আল্লাহ দেখবেন ওই ব্যাপারে আমার আপনার কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা। কারণ হেদায়েতের ক্ষমতা এই দুনিয়ার কারো হাতে নাই। যদি দুনিয়ার একজন মানুষের হাতে এই ক্ষমতা থাকতো, তিনি হতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ উনারেও এই ক্ষমতা দেন নাই। তাহলে এক নাম্বার বিষয় কোরআনের আদেশ। এই আয়াতের যতগুলো শিক্ষা আছে এর মধ্যে একটা হলো সন্তানকে দ্বীনের উপরে গড়ে তুলতে হবে। হাদিসের যে অংশটা পাঠ করেছিলাম, নবীজি বলেন, কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি। নবীজি বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। লম্বা হাদিসের প্রথম অংশ, এক কথায় এই পৃথিবীর যত দায়িত্বশীল আছে সবাইকে তার দায়িত্বের ব্যাপারে, তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। রাষ্ট্রপ্রধানকে রাষ্ট্রের মানুষের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, স্বামীকে স্ত্রীর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, যিনি বাবা হবেন অবশ্যই অবশ্যই কিয়ামতের দিন ওই বাবাকে তার সন্তানদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। কি জিজ্ঞাসা করবে আল্লাহ ওই দিন? যে ছেলেরে কি ভালো মন্দ খাওয়াইছিলা, ভালো পোশাক কিনে দিয়েছিলা, তার জন্য ভালো বাড়িঘর করে রাখছিলা, এগুলো কি আল্লাহ জিজ্ঞাসা করবে নাকি? আল্লাহ জিজ্ঞাসা করবে দিন শিখাইছিলা, এগুলোই আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে। আমরা যদি এই দুনিয়ায় এই চিন্তা করি যে সন্তানদের চাকরি বাকরি দেওয়ার জন্য একটু লেখাপড়া শিখাইয়া কোনো মতো চাকরি দেই নাই, ব্যবসায় দেই নাইলে বিদেশে পাঠায়া দেই, এই তো জীবনটা কামিয়াব, এই চিন্তা যে অভিভাবক করতেছে সে ইতিমধ্যে আল্লাহর আদালতে অপরাধী বলে সাব্যস্ত হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? আপনি সব কিছু করান সেটা পরে, আগে তো দিন শেখাতে হবে। এই হাদিসের যত শিক্ষা এর মধ্যে অন্যতম শিক্ষা, সন্তানদেরকে দ্বীনের উপরে গড়ে তোলো, নাইলে কিয়ামতের দিন আল্লাহর আদালতে এই সন্তানের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। তাই সন্তান যেমন নেয়ামত, আল্লাহর পক্ষ থেকে আমানত। তাহলে প্রথম বিষয়,
সন্তানকে দ্বীনের উপরে গড়ে তোলার নির্দেশনা কোরআন হাদিসে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আছে। এখন পরের প্রশ্ন, যে এই সন্তানের তারবিয়াত শুরু হবে কখন? একে আমরা দ্বীন যে শেখাবো শুরু করব কখন? একটা উদাহরণ দিলে আমার পরের কথা বুঝতে সহজ হবে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আলহামদুলিল্লাহ। এই যে আজকের এই মাহফিল, আজকের মাহফিলটা ধরেন 2 দিনের মাহফিল। 2 দিনে এই মাহফিলটা হইছে 6-6-12 ঘন্টা। মূল আয়োজন বা মূল আলোচনা, মূল অধিবেশন 2 দিনে 6-6-12 ঘন্টা হবে, একটু কম বেশি হতে পারে। মূল আয়োজন 12 ঘন্টার, কিন্তু বলেন তো এই আয়োজনটাকে সুন্দর করার জন্য, এই আয়োজনটাকে সুষ্ঠুভাবে শেষ করার জন্য প্রস্তুতি কি 12 ঘন্টার না 12 মাসের? জোরে বলেন না। তার মানে 12 মাসের কষ্ট, পরিশ্রম, পরিকল্পনা, চিন্তা ভাবনা, যার যত সুন্দর, যার যত গোছালো, তার আয়োজনটা তত সুন্দর হবে। নাইলে কি হইতো? মনে করেন এইখানে মাহফিলের সময় লেখা আছে শনি ও রবিবার বাদ আসর, গতকাল হইছে, আজকেও হচ্ছে। মাহফিলের মূল আয়োজন শুরু পোস্টারের হিসাবে বাদ আসর থেকে, তা পোস্টারটা সাটানো হয়েছে, লাগানো হয়েছে। মাইকওয়ালা ভাই উনি পোস্টারে দেখছে শনিবার বাদ আসর থেকে মাহফিল শুরু। উনি যদি চিন্তা করতেন মাহফিল তো বাদ আসর থেকে, তাহলে এক কাজ করি, আমি মাইক টাইক সেট টেট সব নিয়ে এই মাদ্রাসা মসজিদে গিয়া আসরের নামাজ পড়ব। উনি যদি এই মসজিদে এসে গতকাল আসরের নামাজ পড়তেন, তাইলে এশার সময়ও মাইক চালু করা সম্ভব হইতো না। লাইট প্যান্ডেলওয়ালারা যদি চিন্তা করতেন আসর থেকে যেহেতু শুরু, আসরের সময় যাই, তাইলে দেখা যাইত গতকাল এশার সময়ও এই সুন্দর ব্যবস্থাপনা করা সম্ভব হইতো না। তার মানে প্রস্তুতি ওনাদেরও আগ থেকে, আয়োজকদেরও আগ থেকে প্রস্তুতির সময় যে যত পায়, ওই সময়টা যে যত ভালোভাবে কাজে লাগায়, মূল আয়োজনটা তার তত সুন্দর হয়। ঠিক কিনা বলেন? ঠিক। এখন কেউ যদি মনে করে যে সন্তান দুনিয়ায় আসবে, একটু বড় হবে, বুঝবে টুঝবে, এরপর থেকে সন্তানের তারবিয়াত শুরু, দিন শেখানো শুরু, তাহলে সেই লোকটা ভুলের মধ্যে আছে। সাধারণ ধারণা, জেনারেল ধারণা হলো সন্তানের তারবিয়াত শুরু হয় সন্তান দুনিয়ায় আসার পরে, যখন একটু বুঝতে শিখে তখন। কিন্তু ইসলাম আমাদের জানিয়ে দেয় সন্তানের তারবিয়াত এটা চলমান এক প্রক্রিয়া। এটা সন্তান দুনিয়ায় আসার আগে শুরু হয় তা নয়, বরং এটা তো একজন মানুষের সূচনা করতে হয় বিবাহের আগ থেকে নিয়ে। বিবাহের আগ থেকে নিয়ে সন্তানের তারবিয়াত, হুজুর এটা আবার কেমন কথা? এটা আবার কেমন কথা? বলে হ্যাঁ, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরা ফুরকানের মধ্যে একটা দোয়া আমাদের শিখাইছেন, এবং ওই দোয়াটা যারা করে আল্লাহ তাআলা তাদেরকে রহমানের খাঁটি বান্দা বলে অভিহিত করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা কারা? এক এক করে গুণ আল্লাহ বর্ণনা করতেছেন। এর মধ্যে একটা গুণ, ওই ব্যক্তি বা তারা রহমানের বান্দা কারা? আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা বলেন রহমানের বান্দা তো তারা যারা বলে ও রব হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন, আপনি আমাদেরকে এমন স্ত্রী সন্তান দান করেন যারা আমার চক্ষু শীতলের কারণ হবে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আয় রব আপনি আমাদেরকে মুত্তাকিনদের ইমাম বানায়া দেন। এই যে নেক স্ত্রী, নেক সন্তান কামনার দোয়া আমাদের শিখিয়েছেন কে? জোরে বলেন না কে? এখানে সন্তানের তারবিয়াতের কি আছে হুজুর? বলে কোনো জিনিস যদি প্রথম বাস্তবায়ন করার নিয়ত করতে হয়, এই যে এনারা মাদ্রাসা করছে, জিজ্ঞাসা করেন আগে কি ঘর দিয়া এরপরে আল্লাহর কাছে দোয়া করছে নাকি যে আল্লাহ মাদ্রাসা কবুল করেন? বরং মাদ্রাসা করার আগ থেকে নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ একটা মাদ্রাসা করতে চাই, তৌফিক দেন,
জাগার ব্যবস্থা করে দেন। এই যে দোয়াটা যথাযথভাবে হয়েছে, এই জন্য আল্লাহ তাআলা কিছু মানুষের দিলকে তৈরি করে দিয়েছে, তারা দ্বীনের জন্য জায়গা দান করেছে, এরপরে মাদ্রাসার ঘরগুলা উঠছে, এখন এই জায়গায় দ্বীনের চর্চা চলতেছে। এই জন্য অনেক সন্তান যদি পাইতে হয় আল্লাহর কাছে আগে দোয়া করতে হয়। কি চাই দোয়ার মাধ্যমে? 1 নম্বরে আল্লাহর কাছে চাই নেক বিবি। সন্তান তারবিয়াতের অন্যতম একটি অংশ হলো নেক বিবি। নেক বিবির মাধ্যমে সন্তান তারবিয়াতের সূচনা হয়। এই জন্য শরীয়তে ইসলাম একজন নেককার মায়ের সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। তাই তো যখন কেউ বিবাহ করবে, শরীয়তে ইসলাম নারীর কোন কোন বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে বিবাহ করবে এটার নির্দেশনা দিয়েছে। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দেন 4টি জিনিস দেখে নারীদের বিবাহ করা হয়। 1 নাম্বার, দেখা হয় তার জামাল, তার মানে দেখা হয় তার সৌন্দর্য, দেখা হয় তার বংশ। 3 নাম্বার, দেখা হয় তার সম্পদ। 4 নাম্বার, দেখা হয় তার দিনদারিত্ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনদারিত্বের ব্যাপারে বলেন, ফাযফার বিযাতিদ্দীন, তোমরা দিনকে প্রাধান্য দাও। তার মানে বাকি 3টা যদি পরিপূর্ণ থাকে, দিনদারিত্বে যদি কমতি থাকে তাহলে সাবধান। আর যদি এর ব্যতিক্রম হয়, মেয়েটা দেখতে শ্যামলা সুন্দর নয়, বংশ অনেক উচ্চ নয়, বাবার অনেক সম্পদ নাই, কিন্তু দিনদারিত্বের ক্ষেত্রে কোনো কমতি নাই, তাহলে কি হবে? আশা করা যায় ওই দিনদারিত্বকে প্রাধান্য দিয়ে যিনি ওই নারীকে বিবাহ করবেন, হয়তো তার চেহারা একটু সুন্দর কম, বংশ অনেক উচ্চ না, টাকা পয়সা অনেক নাই, কিন্তু আশা করা যায় ওই দিনদার মেয়েটার গর্ভে আল্লাহ হয়তো এমন সন্তান দিবে, ওই সন্তানের দ্বারা ওই যে আল্লাহর কাছে দোয়া করেছিলাম, রব এমন সন্তান দিয়েন যা আমার চক্ষু শীতলের কারণ হবে, হয়তো ওই নারীর গর্ভের সন্তানের মাধ্যমে আমার আপনার ওই চাওয়া আল্লাহ পূরণ করবে। মনে রাখতে হবে, এটা দুনিয়ার নিয়ম। মানুষ বিবাহের আগে দেখার সৌন্দর্যকে প্রাধান্য দেয়, কিন্তু বিবাহের পরে চরিত্রের সৌন্দর্যকে প্রাধান্য দেয়। এই দেশে যত বিবাহ বিচ্ছেদ ঘটে, শহরে বেশি ঘটে। অধিকাংশ বিবাহ বিচ্ছেদ যাদের ঘটে, মহিলার চেহারা সুন্দর, কিন্তু এরপরেও ছাড়াছাড়ি। স্বামী কি বলে, আর বললেন না হুজুর, চেহারা যত সুন্দর তার চাইতে 10 গুণ হইল চরিত্র খারাপ। হুজুর, কালা চেহারার মহিলা নিয়ে সংসার করা যায়, কিন্তু চরিত্র নষ্ট করা নারীকে নিয়ে সংসার করা যায় না। তখন আমার কইতে মন চাই, তাহলে বিয়ের আগে চরিত্রটার যাচাই করতে পারেন না, তাইলে তো আজকে আর এই ঝামেলার মধ্যে পড়তেন না। তাহলে সন্তান তারবিয়াতের সূচনা দোয়ার মাধ্যমে, আর এর বাস্তবায়নের শুরু একজন নেককার মায়ের মাধ্যমে। নেককার মা কেন দরকার? কোরআন হাদিসের কথা পরে বলি। আধুনিক গবেষণা হলো এইটা, গবেষকরা বলতেছে একটা সন্তানের চরিত্রের, চেহারা না, চরিত্রের 90% গঠিত হয় তার মায়ের থেকে। তার মানে একটা সন্তানের ক্যারেক্টার কেমন হবে এটা 90% নির্ভর করে কার উপরে? তার মায়ের উপরে। একজন বাবা, তিনি সন্তানের জন্য ভালো খাবারের ব্যবস্থা করতে পারেন, পোশাকের ব্যবস্থা করতে পারেন, ভালো মাদ্রাসায় স্কুলে পড়ানোর ব্যবস্থা করতে পারেন, ভালো যানবাহনের ব্যবস্থা করতে পারেন, কিন্তু একজন বাবা সন্তানের চরিত্র গঠনে যতটা না ভূমিকা রাখেন, তার চাইতে বেশি ভূমিকা থাকে একজন মায়ের। কেন? কারণ বাবা উপার্জনের কারণে শহরে থাকে, কেউ প্রবাসে থাকে, কেউ বাসায় থাকলেও সকাল থেকে গভীর রাত পর্যন্ত তাকে বাইরে থাকা লাগে, সন্তান তার থেকে নিতে পারে কম। কিন্তু মায়ের সাথে সব সময় সন্তান থাকে, মার আচরণ, মায়ের কথা, মায়ের চিন্তা, সব কিছুর প্রভাব ওই সন্তানের উপরে পড়ে। শুধু তাই না, আধুনিক বিজ্ঞান বলে একজন প্রেগন্যান্ট মহিলা, সে বাচ্চাকে পেটে রাখা অবস্থায় যেই ধরনের অ্যাক্টিভিটিস করে, কোরআন যদি পড়ে এর প্রভাব পড়ে, গান যদি শুনে তার প্রভাব পড়ে, পাপ যদি করে তার প্রভাব পড়ে। এটা আধুনিক বিজ্ঞান বলতেছে। তাহলে দেখুন, একজন সন্তান নেককার হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে সবচাইতে বড় ভূমিকা হলো মায়ের। অথচ অধিকাংশ ফ্যামিলি এই মা নির্বাচনের সময়, স্ত্রী নির্বাচনের সময় টাকা পয়সারে প্রাধান্য দেয়, যৌতুককে প্রাধান্য দেয়,
চেহারাকে প্রাধান্য দেয়, বংশকে প্রাধান্য দেয়, কিন্তু মূল যেইটা আখলাক আর দিনদারিত্ব এটাকে প্রাধান্য দেয় না। আমাদের সামাজিক পারিবারিক কলহ কেন বাড়তেছে? পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো নাই, এর ফলশ্রুতিতে কত ধরনের পাপ সংগঠিত হচ্ছে। এটা কেন? এটা হওয়ার অন্যতম যে আমরা মা নির্বাচনে ভুল করে ফেলেছি, অথচ ইসলাম এই জিনিসটার গুরুত্ব কত দিয়েছে। শুধু তাই না, প্রসিদ্ধ একটি ঘটনা আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক তার ছেলের ব্যাপারে অভিযোগ করেছে যে ছেলে বাবার হক আদায় করে না। লোকটা গিয়ে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার হক আদায় করে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার ছেলেটাকে ধরে বলে, কি ব্যাপার, কেন তুমি তোমার বাবার হক আদায় করো না? এই যুবক ছেলেটা এবার খলিফাতুল মুসলিমিনকে পাল্টা প্রশ্ন করে বলে, খলিফাতুল মুসলিমিন, হক কি শুধু পিতা সন্তানের কাছে পায়? সন্তান কি পিতার কাছে কোনো হক পায় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবকের প্রশ্নের জবাবে মৌলিক কয়েকটি হকের কথা বলেছেন। তিনি এক নম্বরে সন্তানের যেই হকের কথা বলেছেন, তিনি বলেছেন প্রত্যেকটা সন্তানের তার পিতার কাছে প্রথম ও প্রধান হক হলো একজন দিনদার মা। অথচ সন্তান দুনিয়ায় আসার আগেই একজন অভিভাবকের উপরে, পিতার উপরে সন্তানের একটা হক সাব্যস্ত হয়ে যায়। তাহলে যেই পিতা বিবাহের সময় দিনদারিত্বকে প্রাধান্য দেয় নাই, সন্তান দুনিয়ায় আসার আগে ওই পিতা সন্তানের হক নষ্ট করে বসে আছে। সেনসিটিভ বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আমাদের এ নিয়ে কোনো চিন্তা নাই। আমরা চিন্তা করি পরে, যখন সন্তান খাইতে দেয় না। আমরা চিন্তা করি ওই সময় যখন সন্তান বৃদ্ধাশ্রমে ফেলে রেখে আসে। চিন্তা করি ওই সময় যখন সন্তান মা বাবাকে গ্রামের বাড়িতে ফেলে রেখে স্ত্রীকে নিয়ে শহরে আলিশান ফ্ল্যাটের মধ্যে থাকে। চিন্তা আসে তখন যে হায় রে, যদি আমি সন্তানদের একটু দিনদার বানাইতাম। আমি ভুক্তভোগী হওয়ার আগে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। তাহলে এক নম্বর সন্তান তারবিয়াতের প্রথম ধাপ একজন নেককার মা। যারা বিবাহ করে ফেলছেন তারা তো ফেলছেন, তারা আবার পরেরটা করতে যেয়ে ঝামেলা বাঁধাইন না, ওই পর্যন্ত থাকেন, আল্লাহর কাছে দোয়া করেন। আর যারা করেন নাই তাদের কাছে অনুরোধ, আপনি চামড়ার সৌন্দর্যের প্রাধান্য দিয়ে দিনদারিত্বকে আপনি অপশনাল বানায় ফেলেন না। আগে দেখবেন দিন ঠিক আছে কিনা, এরপরে চেহারা, সম্পদ, টাকা পয়সা, বংশ যদি ভালো হয়, ভালোর উপরে ভালো। দুই নাম্বার বিষয়, একজন নেককার মায়ের ব্যবস্থা হলো সন্তান তারবিয়াতের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো দোয়া। দোয়া হলো মুমিনের এক পাওয়ারফুল অস্ত্র। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা দোয়াকে ইবাদত বলে অভিহিত করেছেন। সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দুআই ইবাদত। আর এক বর্ণনায় নবীজি বলেন, আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। আগে আপনি একা দোয়া করছেন, ও রব নেককার বিবি দেন, নেককার সন্তান দেন। এখন আল্লাহ তাআলা নেককার বিবি দিল, এবার দুইজনে মিলে দোয়া করেন, ও রব আমাকে আপনি নেককার সন্তান দেন। আল্লাহ তাআলার কাছে শুধু সন্তান চাইব না, বরং নেককার সন্তান চাইব। আর নেক সন্তান চেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, এটা পয়গম্বর আলাইহিমুস সালামের আমল। জলিলুল কদর পয়গম্বর, মুসলিম মিল্লাতের পিতা খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে নেককার সন্তান চেয়ে দোয়া করেছেন। যখন নমরুদের অগ্নিকুণ্ড থেকে আল্লাহ তাআলা ওনারে হেফাজত করেছেন, ইরাকেল বাবেল থেকে তিনি শামের উদ্দেশ্যে হিজরত শুরু করলেন, ওই সময় আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করেছেন। তিনি নিঃসন্তান তখন, রব্বি হাবলি মিনাস সলিহিন, ও রব আমাকে আপনি একজন নেককার সন্তান দেন। তাহলে আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চেয়ে দোয়া করা, এটা ইব্রাহিম আলাইহিস সালামের আমল। মুফাসসিরিন কেরাম বলেন, এইখানে বোঝা যায় যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ছেলে সন্তান চাইছে। কি সন্তান চাইছে? জোরে বলেন না, কি সন্তান?
এই জন্য ছেলে সন্তান চাওয়া এটা ইব্রাহিম আলাইহিস সালামের আমল। এখন চাইলাম ছেলে, আল্লাহ দিল মেয়ে, রাগ হওয়া যাবে? ছেলে হইয়া যদি মাদকাসক্ত, অসভ্য আর অবাধ্য হয়, ওর চাইতে মেয়ে হয়ে যদি সভ্য, ভদ্র আর মুত্তাকি হয়, ওই রকম হাজার ছেলের চাইতে নেককার একটা মেয়ে অনেক বেশি উত্তম। ঠিক কিনা বলেন? ছেলে সন্তান চাইলাম, আল্লাহ মেয়ে সন্তান দিছে, রাগ হওয়া যাবে না। আমাদের সমাজে অনেক মানুষ আছে, আল্লাহ সম্পদ দিছে, সব দিছে, কিন্তু মেয়ে হইলে রাগ হয়ে যায়। আবার যদি একাধিক মেয়ে হয়, রাগ হয়ে যায়। এই গত বছর এক ভাইরে দেখছি, এরকম খবরে আসছে, 4টা ছেলে হয়েছে পরপর। 5 নম্বর বাচ্চা যখন পেটে, উনি আশা করছে এবার ছেলে হবে। সম্প্রতি গত বছর বা তার আগের বছর একটা আইন হয়েছে রাষ্ট্রে। আগে তো আলট্রাসোনোগ্রামের পরে বইলা দিত যে আপনার পেটে ছেলে আছে বা মেয়ে আছে, কিন্তু আইনটা হয়েছে যে বাচ্চার শুধু সুস্থতা বা অবস্থা বর্ণনা করবে, কিন্তু ছেলে না মেয়ে এটা বলতে পারবে না, রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ। এখন সেটা আর বলে না। উনি আশা করছে তাহলে ছেলে হইতে পারে, তা হসপিটালে নিয়ে গেছে, আল্লাহ আবার মেয়ে দিছে, তার মানে 5 নম্বরটাও মেয়ে হয়েছে। আল্লাহর বান্দা রাগ হয় নাই, সুন্দর মতো দামি ল্যান্ড ক্রুজার গাড়িতে বিয়ার মতো গাড়ি সাজাইয়া ফুল টুল দিয়া মেয়ে আর মেয়ের মাকে সুন্দর মতো বরণ করে বাড়ি নিয়ে আসছে। এরকম আল্লাহর বান্দা আছে, আল্লাহ কবুল করুক, বলি আমিন। মেয়ে হওয়ার পরে যদি কারো চেহারা কালো হয়ে যায়, তাইলে তার ওই জাহেলিয়াতের সময়ের মানুষের সাথে একটা মিল হয়ে যায়। অথচ দুনিয়ার সায়েন্স যা বলে বলুক যে এই কারণে ছেলে হয়, ওই কারণে মেয়ে হয়, সব কারণ বাদ দেন, মূল কারণ হলো আল্লাহ যেটা চায় সেটাই হয়। এটাই আল্লাহ বলেন। আল্লাহ কি বলেন? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ তাআলা বলেন, তিনি যাকে চান তাকে ছেলে দেন, যাকে চান তিনি মেয়ে দেন, যাকে চান তিনি উভয়টাই দেন, আবার যাকে চান তিনি কোনোটাই দেন না। তাহলে ছেলে হওয়া, মেয়ে হওয়া, না হওয়া সব কিছুর নিয়ন্ত্রণ যার হাতে, তিনি কে? আরো জোরে বলেন না কে? এখন মেয়ে হয়েছে, মেয়ে হওয়াটাকে আল্লাহ বলেছেন সুসংবাদ। মেয়ে হওয়া কি সংবাদ? জোরে গণ। এই সুসংবাদ শুনে যদি কারো চেহারাটা কালো হয়ে যায়, তার মধ্যে ওই জাহেলিয়াতের সময়ের মানুষের মধ্যে মিল পাওয়া যায়। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। ওই জাহেলিয়াতের সময়ের মানুষদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, কন্যা সন্তানের সুসংবাদ, আল্লাহ বলেন কি হইতো? এই সংবাদ দেওয়ার পরে যাল্লা ওয়াজহুহু, তাদের চেহারাটা অন্ধকারচ্ছন্ন হয়ে যাইত। কি মুখ কালা করে বসে থাকবো? মুখ কালো করবো না। আর এই মুখ কালো করার পেছনে একজন মানুষ দায়ী আছে। কারা? যারা বলে মেয়ে বিবাহ করার সময় আমার ছেলের একটা মোটরসাইকেল দিতে হবে। আসেনি যৌতুক আপনাদের এদিকে? জোরে বলেন আছে? ওরা যদি গু খায়, যারা যৌতুক নেয়, ওরা যদি পায়খানা খায়, যেই গোনা হবে তার চাইতে যৌতুক নিলে আরো বেশি গোনা হবে। তার মানে যৌতুক নেওয়ার চাইতে পায়খানা খাওয়া ভালো। ঠিক কিনা বলেন? তাহলে ওয়াদা করেন যে আমার ছেলের বিবাহ দেওয়ার সময় আমি যৌতুক নিব না। যারা বিবাহ করেন নাই, দৃঢ় প্রতিজ্ঞা করেন আমি বিবাহের সময় যৌতুক নিব না। কিন্তু আফসোসের বিষয়, আপনাদের এলাকার কথা শুনি না, অনেক জায়গায় বলে আমাদের ওইদিকে যে উত্তরবঙ্গে বিবাহ করতে গেলে মেয়ের জন্য মোটরসাইকেল একটা রেডি রাখতে হবে জামাইয়ের দেওয়ার লেগে। আল্লাহ তাআলা এই জঘন্য অভিশাপ থেকে আমাদের হেফাজত করেন বলি আমিন। কথা অনেক লম্বা হয়ে যাইতেছে, শর্ট করে আনতে হবে। তাহলে দোয়া, নেক সন্তান চেয়ে দোয়া করা, এটা সন্তান তারবিয়াতের অন্যতম একটি অংশ। কেন? মুফাসসিরিনে কেরাম বলেন,
অভিভাবক মা বাবা যদি সন্তানের জন্য কোনো দোয়া করে, এই দোয়া কখনো বিফলে যায় না। এটা আগে বা পরে কোনো না কোনো সময় ওই দোয়ার প্রভাব সন্তানের জীবনে পরিলক্ষিত হয়। সুবহানাল্লাহ বলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ আমারে নেক সন্তান দেন। কি সন্তান দেন? নেক সন্তান। আল্লাহ তাআলা জবাব দিলেন। কি জবাব? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা বলেন, আমি তাকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। সহনশীলতা এমন এক গুণ যার মধ্যে বাকি সব ভালো গুণ পাওয়া যায়। এই সন্তান কেমন সহনশীল সন্তান! সন্তান যখন বাবার সাথে চলার উপযুক্ত হয়েছে, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখাইলেন যে তিনি তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে জবাই করতেছেন। পয়গম্বর আলাইহিমুস সালামের স্বপ্ন হলো ওহী। ইব্রাহিম আলাইহিস সালাম এই স্বপ্ন বা আল্লাহর আদেশ বাস্তবায়ন করবেন, কিন্তু এর আগে তিনি সন্তানের মনোভাবটা একটু পরীক্ষা করতে চাইলেন। এবার তিনি সন্তানের কাছে গিয়ে বললেন, হে আমার বৎস, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি তো স্বপ্নে দেখেছি যে আমি তোমারে জবাই করতেছি, এই ব্যাপারে তুমি কি বলো? পয়গম্বরের ছেলে পয়গম্বর হবে, সে যতই ছোট হোক, সে জানে যে আমার বাবা যে স্বপ্নে দেখেছে এই স্বপ্ন সাধারণ স্বপ্ন নয়, এটা হলো ওহী। আর বলেন তো ওহী এটা কার আদেশ? আরো জোরে বলেন কার? তার মানে ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার আদেশ দিয়েছে আল্লাহ। এখন ইসমাইল আলাইহিস সালামের মতামত জানতে চাইছে। বলুন তো, ওই সময় যদি ইসমাইল আলাইহিস সালাম বলতো, বাবা আপনাকে আল্লাহ তাআলা আমারে দিয়েছে যখন আপনার বয়স ৮৬ বছর, ওই সময় আল্লাহ তাআলা আমাকে দান করছে, আপনি আমারে জবাই করবেন কেন? আল্লাহ তাআলার কাছে একটু বলেন এই আদেশটা পাল্টাইয়া আর একটা আদেশ দেওয়ার জন্য, আমারে আপনি জবাই করেন না। কি মনে হয় আপনাদের? ইসমাইল আলাইহিস সালাম যদি এই কথা বলতো, তাইলে মনে হয় ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেরে আর জবাই করার চেষ্টা করতো না, বাদ দিয়া দিত জবাই করা। কারণ জবাইয়ের আদেশ কার? সন্তান যা বলে বলুক, উনি ওই আদেশ বাস্তবায়ন করতেন, এটাই মূল কথা। তা উনি মূলত চাইছেন ছেলের মতামত জানার ইচ্ছা নয়, বরং ছেলের মনে কি আছে, মনোভাবটা কি, এটা বোঝার জন্য। ছেলেও তো ওই রকম। আল্লাহ কি বলছিলেন? ছেলেটা হইল হালিম। এই সহনশীল সন্তান আপনারে দিছি, এটা কেমন সহনশীল? ইব্রাহিম আলাইহিস সালাম একটু পরীক্ষা নিতে চাইলেন। ছেলেও হালিমের মতো জবাব দিছে। কি জবাব? ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, ও আমার পিতা, ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, ও আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমারে জবাই করতেছি, তুমি কি বলো? ইসমাইল আলাইহিস সালামের জবাব, ও আমার পিতা, আল্লাহ আপনাকে যেটা আদেশ করেছেন আপনি সেটাই করেন। উপরন্তু সন্তান এবার কেমন যেন বাবাকে সান্ত্বনা দিয়ে বলে, বাবা আপনি পেরেশানি হয়েন না, চিন্তা করেন না, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আল্লাহর আদেশ বাস্তবায়ন করেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এই কথাটা বলার একটা উদ্দেশ্য আছে আমার। যেহেতু জীবনের প্রয়োজনে শহরে অবস্থান করতে হয়, জুমার দিন যখন মসজিদে যাই, অনেক মানুষ অনেক কিছুর জন্য আইসা দোয়া চায়। অনেক অভিভাবক এই দোয়াও চায় যে হুজুর একটু দোয়া করেন, ছেলেটা কথা শোনে না। অনেক অভিভাবক তখন ছেলের জন্য কি কি করেছে এর একটা বর্ণনা দেয়, বলে হুজুর ছেলে যা চেয়েছে ছেলের তাই দিয়েছি। শুধু তাই না হুজুর, আমার ছেলের স্কুলে যাওয়ার জন্য গাড়ি আছে, আমি কষ্ট করে হেঁটে হেঁটে রিকশায় লোকাল বাসে অফিসে যাই, ছেলেকে স্কুলে যাওয়ার জন্য গাড়ি দিয়ে দিছি। হুজুর গরমে কষ্ট হয়,
আমার রুমে এসি নাই, ছেলেটার রুমে এসি লাগাইয়া দিয়েছি। এত কিছু করার পরেও হুজুর আমার ছেলে আমার কথা শোনে না, ডানে বললে বামে যায়, বামে বললে ডানে যায়। উনি মনে করতেছে ছেলে যা চায় তাই দিলে, ছেলের সব আরাম আয়েশের ব্যবস্থাপনা করলেই মনে হয় ছেলে বাধ্য হয়ে যায়। অথচ সন্তান বাধ্য আনুগত্য হওয়ার পেছনে অন্যতম একটি পাওয়ারফুল কাজ হলো দোয়া। আল্লাহর কাছে আপনি সন্তান যেন নেককার হয়, দিনদার হয়, কয়দিন চাইয়া দোয়া করছেন? মুফাসসিরিনে কেরাম বলেন, এই যে কিশোর ইসমাইল আলাইহিস সালাম বাবার কথায় হাসি মুখে আল্লাহর আদেশ মান্য করতে গিয়ে, বাবার কথায় আল্লাহর আদেশের আনুগত্য করতে গিয়ে ছুরির তলে চলে গেছে, বাবার কথার কোনো যুক্তি তালাশ করে নাই, লাইন উল্টাপাল্টা করতে বলে নাই, যা বলছে সেটা যে মানছে। কেন মানছে? বলে ওই যে দোয়ার ফসল। এটা কোন দোয়ার ফসল? রব্বি হাবলি মিনাস সলিহিন। এজন্য আমরা আমাদের সন্তানদের জন্য দোয়া করব। এই দোয়ার প্রভাব আজ অথবা কাল, আগে অথবা পরে, এটা একটা সময় না একটা সময় বাস্তবে রূপ নিবে ইনশাআল্লাহ। অনেক সময় অনেক সন্তান আছে বড় হয়েছে, দোয়া করছে, এরপরেও অবাধ্য, দুষ্টুমি করে, চঞ্চলতা করে। খবরদার, কোনো সন্তানের চঞ্চলতার কারণে, অবাধ্যতার কারণে বদদোয়া করব না, বরং ওই সময়টাতেও আল্লাহর কাছে নেক দোয়া করব তো ইনশাআল্লাহ। আমি বুঝতে পারছি আপনাদের কষ্ট হচ্ছে, কথা সেজন্য শেষ করে দিই। শুনেন, এই দুইটা সন্তান দুনিয়ায় আসার আগের কাজ, কিন্তু খুব পাওয়ারফুল কাজ। মা নির্বাচন, 2 নম্বর হলো সন্তানের জন্য নেক দোয়া। এরপরে সন্তান দুনিয়ায় আসলো, আপনার প্রসেস সব ঠিক, আগের তারবিয়তি বিষয়গুলো ঠিক করছেন, এবার সন্তান দুনিয়ায় আসছে। সন্তান দুনিয়ায় আসার পরে সন্তানের কিছু হক আছে। কি আছে? জোরে বলেন। হক আছে। হকগুলোর মধ্যে অন্যতম কি? দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে ডান কানে আজান, বাম কানে ইকামত, এরপরে 7ম দিন তার মাথার চুলগুলো মন্ডানো, আকিকা করা, সুন্দর একটা নাম রাখা, এই ধরনের কিছু বিষয় আছে, এগুলো সম্পাদন হলো। এরপরে সন্তানটা একটু বড় হয়েছে, এখন মোটামুটি বুঝে। এই সময় থেকে গুরুত্বপূর্ণ 4টি বিষয়ের তারবিয়ত সন্তানকে দিতে হয়। কয়টা বিষয়? জোরে বলেন। জোরে বলেন না কয়টা? শেষ সময় একটা তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আরো জোরে, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। গুরুত্বপূর্ণ 4টা তারবিয়ত। কয়টা বলেন? 1 নাম্বার ঈমানি তারবিয়ত, তার মানে তাকে ঈমান শেখাতে হবে, ঈমান আকীদা শেখাতে হবে। 2 নাম্বার তাকে উত্তম আখলাক, উত্তম চরিত্রের আলোকে গড়ে তুলতে হবে, শেখাতে হবে। 3 নাম্বার তাকে ইলম শেখাতে হবে। 4 নাম্বার তাকে আমল শেখাতে হবে। বলুন তো, কোনো ব্যক্তি যদি ঈমান সম্পর্কে না জানে, অনেকে বাবা অভিভাবক মনে করে যে আমি কালিমাটা মুখস্থ করাইয়া দিছি, ছেলে পাক্কা ইমানদার হয়ে গেছে, শেষ, আর কিছু নাই। না না, ঈমান আকীদার বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ, এগুলো আমাদের জানা ফরজ। শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিখাই দিছি, কালেমায়ে শাহাদাত শিখাই দিয়েছি, আমার দায়িত্ব শেষ, তা নয়। বরং এই বিষয়গুলোরও ব্যবস্থা করতে হবে, শেখাতে হবে তাকে। কোন কথায়, কোন কাজে, কোন বিশ্বাসে ঈমান চলে যায়, এগুলো শেখানোর দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এজন্য তাকে ঈমান শেখাতে হবে, ঈমান আকীদা শেখাতে হবে। এটা সন্তানকে শেখানো ফরজ, দায়িত্বকার অভিভাবকের। বলেন, শেখানো ফরজ, দায়িত্বকার। এরপরে উত্তম আখলাক শেখাতে হবে তার চরিত্র গঠনের জন্য, এটা শেখানো অভিভাবকের জন্য ফরজ। এরপরে তাকে ইলম শেখাতে হবে, নিজে যেমন শিখতে হবে জাহান্নাম থেকে বাঁচার জন্য, তাকে শেখাতে হবে না? নির্দেশ তো আল্লাহর। ইলম শেখাতে হবে, আলেম বানাইতে হবে ফরজ না, তবে ওই পরিমাণ ইলম তো তাকে শেখাতে হবে যতটুকু শেখানো ফরজ। কতটুকু শেখানো ফরজ? কমপক্ষে সে নিজে দ্বীনের উপরে চলতে পারে, অধীনস্থদেরকে দ্বীনের উপরে চালাতে পারে, এই পরিমাণ ইলম তার জন্য শেখা ফরজ। আমাকে শিখতে হবে, আমার অধীনস্থ সন্তানকে শেখাতে হবে। 4 নম্বর, ও শিখলো কিন্তু ওরে আমি প্র্যাকটিক্যাল আমল শিখাইলাম না, হবে না। তার মানে তাকে আমলও শেখাতে হবে। 4টা বিষয় খেয়াল দেন, ঈমান, আখলাক, ইলম, আমল। এই 4 বিষয় সন্তানকে শেখানো ফরজ। জোরে বলেন, এই 4 বিষয় সন্তানকে শেখানো কি? জোরে বলেন, কি? ফরজ। এখন আসেন, আমার উপরে তো ফরজ, কিন্তু আমি তো কাজে ঢাকায় থাকি,
আমি তো সারাদিন কর্মে বাইরে থাকি, আমি তো ব্যবসার কারণে বাজারে থাকি। তাহলে যিনি বাবা, তার জন্য সন্তানকে যথাযথভাবে এই 4 জিনিস শেখানোর সুযোগ আছে? জোরে বলেন না আছে? জোরে বলেন আছে? নাই। এখন বলতে পারেন হুজুর আমার নাই, আমার ঘরে তো আমার স্ত্রী আছে। উনি আমাদের বাংলাদেশে অধিকাংশ গৃহিণী যারা, এনাদের ঘরের কাজ সব নিজের করা লাগে। অধিকাংশ পুরুষের উপার্জন যা আরেকজন কাজের লোক রেখে দিবে, স্ত্রী ঘরে বসে থাকবে এই সুযোগ নাই। তাকে 3 বেলা রান্না করতে হয়। যেই সব বাড়িতে ফসলাদি আসে ওই সব বাড়িতে মহিলাদের কত কষ্ট হয়। স্বামীর কাপড় চোপড় ধুইতে হয়, থালা বাসন ধুইতে হয়, রান্না খাওয়া সব মিলিয়ে দেখা যায় যে সারা দিনে ওনার 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়া ওনার জন্যই কষ্টকর হয়ে যায়। ঠিক কিনা কর? এখন সন্তানদের ওই 4 বিষয়ের তারবিয়ত দেওয়া ফরজ। বলেন 4 বিষয়ের তারবিয়ত দেওয়া কি? এখন বাবার জন্য, মায়ের জন্য সন্তানকে পরিপূর্ণভাবে এই 4 বিষয় শেখানোর সুযোগ আছে? জোরে বলেন আছে? কিন্তু শেখানো কি? না শিখাইলে ধরা কোথায়? দুনিয়ায়ও আছে। আবার ওই যে বুড়াকালে বৃদ্ধাশ্রমে দিব, গোয়াল ঘরে রেখে দিব, এগুলো আছে না? আর আখেরাতে ধরা আছে না নাই? তাহলে শেখানো ফরজ। আমার ওই পরিমাণ সম্পদ নাই যে একজন শিক্ষক রেখে আমি শেখাবো। তাহলে এই 4 বিষয় শেখানোর জন্য আমার সন্তানকে যদি আমি ছোটবেলায় কেজি স্কুলে অথবা প্রাইমারি স্কুলে দিয়ে দেই, এই 4 বিষয় সে পরিপূর্ণভাবে শিখতে পারবে। জোরে বলেন পারবে? তাহলে আমাদের স্কুলগুলোতে আমার যেই শিক্ষাগুলো সন্তানকে দেওয়া ফরজ ওগুলো শেখায় না, স্কুলে শেখায় না। শেখায় কোথায়? এই যে মাদ্রাসাগুলো, এই মাদ্রাসাগুলোয় সন্তানদেরকে আমার উপরে শরীয়তে ইসলাম যেই দায়িত্ব দিয়েছে, আমার সুযোগ নাই, সময় নাই, আমার দায়িত্বগুলো যেই জায়গায় দিলে পালন হবে, সন্তানের তারবিয়ত হবে, হক আদায় হবে, এটা হলো এই মাদ্রাসা। হ্যাঁ, যদি স্কুলে এইগুলা শিখাইতো, আমরাই বলতাম যে ছেলেটারে অমুক স্কুলে দেন, ওই জায়গায় ঈমান, আখলাক, ইলম, আমল সব শেখায়। কিন্তু আমাকে তো জাহান্নাম থেকে বাঁচতে হবে, অধীনস্থকে বাঁচাতে হবে। বাঁচাতে যদি হয় এই 4 বিষয় শেখাতে হবে। শেখাইতে যদি হয় স্কুলে দিলে হচ্ছে না, তাহলে বলেন তো, আমি আমার ভাষায় বলতেছি, বুজুর্গানে দ্বীনের ভাষায়, যেই শিক্ষা শেখানো ফরজ, এই শিক্ষা যদি না শেখাইতে পারি, তাহলে যেখানে শেখায় সেখানে শেখানোর জন্য দেওয়া কেমন যেন আমাদের উপরে ফরজ, কেমন যেন আমাদের উপরে কি? কারণ আমি যদি ওইখানে শিখাইতে না দিই তাহলে তো আমার ফরজ দায়িত্ব পালন হচ্ছে না। এখন মাদ্রাসায় দিলে কি হবে? আপনার তো ইচ্ছা হুজুর ছেলেটারে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, আপনি দেই মোল্লা বানাইতে বলেন, আপনি দেখি হুজুর বানাইতে বলেন না। আমাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার সব দরকার। মাদ্রাসাগুলার শিক্ষা এখন অনেক আধুনিক। আপনার ছেলেটা যদি মাদ্রাসায় 3-তে পড়ে, আর একজনের ছেলে যদি স্কুলে 3-তে পড়ে, আমি চ্যালেঞ্জ দিব, ওই ক্লাস 3-র স্কুলের ছাত্র যা পারবে মাদ্রাসার 3-র ছাত্র তার চাইতে আরো ভালো পারবে। সাথে সাথে কি পারবে? ওই স্কুলের ক্লাস 3-র ছাত্রের সূরা ফাতিহা ধরে দেখেন, ওর পেদানি ছুটে যাবে। স্কুলের ছাত্রের দোয়ায়ে মাসুরাটা ধরে দেখেন। স্কুলের ছাত্রটাকে জানাজা পড়াইতে বইলেন, স্কুলের ছাত্রটাকে কোরআনটা শুদ্ধভাবে পড়তে বইলেন, পারবে না, চ্যালেঞ্জ। কিন্তু আপনার ছেলে এই মাদ্রাসায় পড়ে ঈমান শিখবে, এখানে ঈমান শেখানো হয়। আপনার ছেলে এখানে পড়ে আখলাক শিখবে, আচার আচরণ তার নববী আখলাকের সাথে মিলবে। আপনার ছেলে এই জায়গায় পড়ে যতটুকু ইলম দরকার ফরজ অতটুকু শিখবে। শুধু শিখবে তা নয়, ওই ইলমের উপরে আমল ও শিখবে। অনেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররা ঈদের নামাজ যখন হয়, জানাজার নামাজ যখন হয়, পাশের জনের দিকে তাকায় থাকে, কি করে এটা আমি ওইটা করব, ঠিক কিনা বলেন? কিন্তু এই ছোট ছোট বাচ্চা দেখবেন, ও জানাজা পড়াইতে পারে, ওর কেরাত শুদ্ধ, ও নামাজ পড়তে পারে, ও নামাজ পড়ানোর যোগ্যতা রাখে, সাথে সাথে জেনারেলের যেই পড়াগুলো ও এখান থেকে শিখে যায়। তা আপনি ওর 3-4 বছর এখানে পড়াইলেন মানে কি? ঈমান, আখলাক, ইলম আর আমলের ভ্যাকসিন দিছেন, ভ্যাকসিন। এরপরে ওরে দিছেন স্কুলে, ও স্কুলে পড়বে, ও হাই স্কুলে পড়বে, ও কলেজে পড়বে, ও ইউনিভার্সিটিতে পড়বে। এই যে যে শুরুর 3-4 বছরের ভ্যাকসিন দিয়ে রাখছেন, এইটা ওর ইউনিভার্সিটিতে গিয়ে কাজে লাগবে। ওইখানে জ্ঞান অর্জন করতে গিয়ে নাস্তিকদের মধ্যে দিয়ে চলতে হবে, অশ্লীলতার মধ্যে দিয়ে চলতে হবে,
ও ওই নাস্তিকতার মধ্যে দিয়ে চলবে, কিন্তু নাস্তিকতা ওকে স্পর্শ করতে পারবে না। ও অশ্লীলতার মধ্য দিয়ে পথ চলবে, কিন্তু অশ্লীলতা তাকে স্পর্শ করতে পারবে না। কেন? ওই যে ঈমান, আখলাক, ইলমার আমলের ভ্যাকসিন মাদ্রাসা থেকে দিয়ে সাইডা দিছেন, ও গন্তব্যে পৌঁছাবে, ও ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। ছোটবেলার ওই ঈমানের পাওয়ার, উত্তম আখলাক তাকে মানব সেবা করবে, এই রকম মানবতার প্রতীক ডাক্তার বানাবে। কিন্তু আল্লাহর রহমতে আশা করা যায় এই দ্বীনি শিক্ষাগুলোর কারণে সে কখনো ডাক্তার নামের ডাকাত আর কসাই হবে না। ঠিক কিনা কন? সেজন্য সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের জাগতিক দামি দামি সম্পদগুলো হেফাজতের কত ব্যবস্থা করি, রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করি, এটা যেন ধ্বংস না হয়ে যায়, এটা যেন চুরি না হয়ে যায়। অথচ ওই সম্পদগুলার চাইতে আরও অগণিত দামি সম্পদ, যেটাকে আল্লাহ দুনিয়ার অলংকার বলেছেন, আমাদের সন্তান। এই সন্তানগুলাকে আমরা উত্তম মানুষে পরিণত করার জন্য, দুনিয়া আখেরাতের সম্পদে পরিণত করার জন্য যেইভাবে গড়ে তোলা দরকার, যা শিক্ষা দেওয়া দরকার, এই ব্যাপারে আমাদের মধ্যে উদাসীনতা পরিলক্ষিত হয়। একজন মুমিন হিসাবে এটা কখনোই কাম্য নয়। এজন্য আপনাদের কাছে অনুরোধ, সন্তানগুলোকে যদি দুনিয়া আখেরাতের সম্পদ বানাতে চাই, ওই সন্তানের কারণে যদি আখেরাতে সম্মানিত হতে চাই, দুনিয়ায় সম্মানিত হতে চাই, আমরা আমাদের সন্তানদের প্রাথমিক শিক্ষা কমপক্ষে এই 4 বিষয়ের শিক্ষা যেই প্রতিষ্ঠানে দেওয়া হয়, সেইখানে আমাদের সন্তানদেরকে আমরা দিব ইনশাআল্লাহ। বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে এই সন্তান আমার আপনার দুনিয়া আখেরাতের সম্পদে পরিণত হবে। আল্লাহ কথাগুলো বুঝবার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। এখন দোয়া হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة. وقال رسول الله صلى الله عليه وسلم: كلكم راعٍ وكلكم مسؤولون عن رعيته. أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله.
ঐতিহ্যবাহী নওগাঁ জেলার অন্তর্গত মান্দা থানাধীন চকবালু খাদেমুল ইসলাম যুব কল্যাণ সংগঠন কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত জামিয়া কোরআনিয়া খাদেমুল ইসলাম মাদ্রাসা ও লিল্লা বোর্ডিংয়ের উদ্যোগে 2 দিনব্যাপী 13তম ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি অত্র প্রতিষ্ঠানের সম্মানিত মুহতামিম আলহাজ হজরত মাওলানা হাফেজ কারি মুফতি আবু বকর সিদ্দিক সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আমিন। প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় স্ব স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদেরকে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে দিনই এই মজমায় আসার বসার, কিছু দিনই কথা বলবার শ্রবণ করবার সুযোগ যে মহামহিয়ান দান করেছেন, সেই মহান রবকে খুশি করার জন্য অন্তর থেকে জবান খুলে কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের 28তম পারার সূরা তাহরিম থেকে একটা আয়াতের অংশ তিলাওয়াত করেছি ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটি হাদিসের অংশ পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য যেন কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। আমি যে কথাগুলো বলার ইচ্ছা করেছি, এই কথাগুলো সবার জন্য দরকারি। যুবকের জন্য যেমন প্রয়োজনীয়, বৃদ্ধ যিনি তার জন্য প্রয়োজনীয়, যে এখন কিশোর তার জন্য দরকার, যে বিবাহ করে নাই তারও দরকার, যে বিবাহ করেছে তার জন্য প্রয়োজন। তাই আমি ভূমিকায় অনেক কথা বলবো না, মূল কথার দিকে যাব। আমিও অসুস্থ। সর্বপ্রথম দোয়া করি আল্লাহ তাআলা এই খাদেমুল ইসলাম যুব কল্যাণ পরিষদের এই প্রতিষ্ঠিত এই মাদ্রাসা খাদেমুল ইসলাম জামিয়া কোরআনিয়া খাদেমুল ইসলাম, এই মাদ্রাসা আল্লাহ কবুল করেন বলি আমিন। প্রত্যেকটি মাদ্রাসা একটা এলাকার ঈমান আমল হেফাজতের ক্যান্টনমেন্ট, দুর্গ হিসাবে কাজ করে। সূর্য যখন উদিত হয় সবাই আলো পায়, কেউ আলোকে কাজে লাগায়, কেউ আলোকে কাজে লাগায় না। সূর্য যখন উঠে, পৃথিবী যখন আলোকিত হয়, অনেক মানুষ ওই সকালের সূর্যের আলো কাজে লাগানো শুরু করে দেয়। আবার কিছু মানুষ আছে 11টা-12টা পর্যন্ত ঘুমায়, আছে না নাই? আছে। দ্বীনি প্রতিষ্ঠানগুলো এক একটি এলাকার আলোর মতো। কেউ এই আলোর দ্বারা উপকৃত হয়, কেউ উদাসীনতা আর গাফলতি প্রদর্শন করে এই আলোকে কাজে লাগিয়ে সে নিজেরও কল্যাণ করতে পারে না, না দুনিয়ার কোনো উপকার সে হাসিল করতে পারে, না পরকালের কোনো উপকার হাসিল করতে পারে। তাই দোয়া করি এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা অত্র এলাকার হেদায়েতের আলোকবর্তিতা হিসাবে কবুল করেন বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে এ দুনিয়াতে অগণিত নেয়ামত দিয়েছেন। এই যে আপনাদের সামনে আমি কথা বলতে পারতেছি, আমরা এখানে একত্রিত হয়ে সুস্থতার সাথে কথা শুনতে পারতেছি, এই যে বেঁচে আছি, এটাও কার পক্ষ থেকে নেয়ামত? আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। অনেক সময় অনেক কাজ
আমরা মনে করি যে এই কাজগুলো আখেরাতে কোনো কাজে আসবে না। অনেক সময় অনেকে মনে করে ছোট ছোট পাপ গোনাহ এর দ্বারা কী বা হবে, অথচ হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বলেছেন, আয়েশা, তুমি কোনো নেকের কাজকে ছোট মনে করবা না। কেন? হতে পারে আল্লাহ তাআলা তোমাকে ওই ছোট কাজের কারণে কিয়ামতের দিন, ছোট আমলটার কারণে কিয়ামতের দিন আল্লাহ মাফ করে দিবে। সাথে সাথে কোনো ছোট পাপকে, কোনো কাজকে, কোনো অন্যায়কে ছোট মনে করা যাবে না। কেন? হতে পারে ওই ছোট অন্যায়টার কারণে কিয়ামতে আল্লাহ তাআলা আমাদের শাস্তি দিতে পারে। প্রসিদ্ধ হাদিস বুখারীর মধ্যেও আসছে যে একজন পাপিষ্ঠা নারী একটা পিপাসিত কুকুরের পিপাসা নিবারণ করিয়েছে পানি পান করিয়ে। আল্লাহর নবী বলেন এই কারণে আল্লাহ তাআলা ওই নারীকে কিয়ামতে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওই কারণে মাফ করবে। কোন কারণটা? কুকুরকে পানি পান করানো। আবার নবীজি বলেন এক মহিলা একটা বিড়াল বেঁধে রেখেছে, এটাকে ছাড়েও নাই, খেতেও দেয় নাই, বিড়ালটা মারা গেছে। নবীজি বলেন শুধুমাত্র এই কারণে ওই মহিলাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা শাস্তি দিবেন। তাহলে এই যে আমরা দ্বীনি মাহফিলে আসছি, দ্বীনি কথা শোনার জন্য আসছি, অনেকে মনে করে আমি তো শুনতেছি বাহিরে দাঁড়িয়ে, অনেকে মনে করে এটা হচ্ছে যাওয়ার দরকার কি, এখানে গেলে লাভ কি, কমপক্ষে লাভটা কি? আমার ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, অত্র মাদ্রাসার সুযোগ্য মুহতামিম, ঢাকার একজন প্রসিদ্ধ আলেমে দ্বীন, উনি আপনাদের বলছে এই জায়গায় বসে থাকার সর্বনিম্ন লাভ হয়তো কিয়ামতের দিন এই জমিন আমার আপনার ব্যাপারে আল্লাহর কাছে সাক্ষ্য দিবে যে আল্লাহ, এই ব্যক্তি অমুক দিন অমুক সময় অমুক জায়গায় আমার উপরে বসে এই দ্বীনি কথাগুলো শুনছিল। এটাও আল্লাহ তাআলা চাইলে বান্দার নাজাতের কারণ হতে পারে কি পারে না? পারে। এজন্য কোনো ধরনের নেকের কাজের সুযোগ থাকলে আমরা হাতছাড়া করব না। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে অগণিত নেয়ামত দান করেছেন। কত নেয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, এর হিসাব দুনিয়ার কেউ করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন